এখন আমি ব্রেকফাস্ট বানাচ্ছি, কোলা রুটি। আর এদিকে চা জল ফুটছে, চা বানাবো। এদিকে বাবার জন্য বানিয়ে আগে দিয়ে দিই, তারপর আমরা খাবো। সকালবেলা বাবার পড়া ছিল, পড়তে গেছিলো, পড়ে আসলো। এখন ব্রেকফাস্ট দিয়ে চাটা খেয়ে তারপরে কাঁচা ভিজিয়েছি, কয়েকটা কাচবো। বাইরে আবার মেঘলা করছে দেখছি। বিছানা তুলবো, 2 ঘর গোছাবো। জামাকাপড় এখানে প্রচুর হয়ে রয়েছে, এগুলো গোছাতে হবে। আর বাজারও চলে এসছে আজকে আমাদের। এই যে মাছটাকে পরে ধুতে টুতে হবে। এখানে কিছুই কোনো কাজই হয়নি, বাসন টাসন নামানো হয়নি, এই গামলা খালি করা হয়নি, মাসি এখনো আসেনি কাজে। সব এখন হবে, সকালের সমস্ত কাজ শুরু হবে। আজকে আমি 11 মাল্টি কুকিং কেটেলে রান্না করছি ফ্রাইড রাইস। কালকের একটু বাসি ভাত ছিল, তার সাথে একটু পেঁয়াজ, লঙ্কা, একটু ডিম আর সোয়াবিন দিয়ে একটু ভেজে নেব। একদম চটজলদি রান্না হয়ে যায়। 11 এই মাল্টি কুকিং কেটেলটাতে শুধু ফ্রাইড রাইস নয়, পোলাও, নুডলস, পাস্তা, মোমো এরকম স্টিম জাতীয় যে কোনো রান্নাই কিন্তু করা যায়। তো আমি এই যে ফ্রাইড রাইসটা দেখো বানিয়েও নিয়েছি, কোনো রকম গ্যাস ছাড়া, কোনো রকম আলাদা বাসনপত্র এঁঠো করা ছাড়াই। এটাতেই কিন্তু আমি কত সুন্দরভাবে দেখলে রান্নাটা করে নিলাম। লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে চেক করে নিতে পারো। আজকে শুক্রবার, আর সকালবেলা বাবার পড়া ছিল, পড়তে গেছিলো। পড়ে আসার থেকে বলছে শরীরটা খারাপ লাগছে। আসলে কালকে সেই খেলতে গেছিলো না, এবার সারাদিন রোদের মধ্যে থাকা, খোলা মাঠে। এবার হয়তো মানে রোদটা লেগে শরীরটা খারাপ হতে পারে। এখন তো কেমন একটা আবহাওয়া না, না গরম না ঠান্ডা। রাত্রেবেলা ফ্যান ছেড়ে কম্বল গায়ে দিয়ে শুতে হচ্ছে। ভোরবেলার দিকে ঠান্ডা লাগছে, ঘরের মধ্যে থাকলে গা ঘেমে যাচ্ছে, আর বাইরে গেলে ঠান্ডা, মানে রাত্রেবেলা বাইরে গেলে ঠান্ডা লাগছে, আর রোদে গেলে গরম লাগছে। সেই যে কেমন আবহাওয়া, এদের সবার দেখছি নাক দিয়ে জল পড়ছে, ঠান্ডা লাগা, মাথা যন্ত্রণা এরম। বাবাইয়ের বলছে মাথা খুব যন্ত্রণা করছে। তা আমি ওকে এটাই বললাম যে আজকে কিন্তু তাহলে একদম রোদে বেরোবি না। ও কি করে, আমাদের উঠোনে তো টানা রোদ হয় সারাদিন, সেই টানা রোদের মধ্যে 3-4টে ছেলেপেলে জোগাড় করে নিয়ে এসে ফুটবল খেলে, ব্যাডমিন্টন খেলে। এবার ওই টানা রোদে যদি 1 ঘন্টাও মানুষ থাকে, তাহলেও তাদের অবস্থা। আমি তো 5 মিনিট বাইরে একটু জামা কাপড় মেলতে যাই, তাতে আমার মাথা ঘোরাতে শুরু করে। আর ওরা তো প্রায় ঘন্টার পর ঘন্টা ওখানে খেলে। আমি বারণ করেছি। আজকেও সকালবেলা 2-3 জন এসেছে, আমি তাদের বাড়ি পাঠিয়ে দিয়েছি, বললাম না, এই রোদের মধ্যে খেলা যাবে না। এদিকে ওর শরীর খারাপ রয়েছে বাবাইয়ের, কিন্তু খেলার বেলায় সব শরীর খারাপ চলে যায় কোথায় জানি না। এবার এইখানে তো বসিয়ে বললাম যে এখন খেতে বস, খেয়ে ঘরেই থাক, আজকে ঘরে একটু নাই ঘুমিয়ে নে। আসলে রেস্ট হচ্ছে না তো ওর। ধরো ভোরবেলা সকালবেলা উঠতে হয়, ওর সকালবেলা পড়া থাকে বলে। রাত্রেবেলা মানে দেরি করে ঘুমায় না ও, তাড়াতাড়ি 10টার মধ্যে, 10টা সাড়ে 10টার মধ্যে ঘুমিয়েই পড়ে। কিন্তু সকালবেলাটা পড়া থাকলে তাড়াতাড়ি উঠতে হয়। সারাদিন একদম ঘুমোয় না, আবার সেই সন্ধ্যের মানে রাত্রেবেলা গিয়ে মানে খেয়ে দিয়ে ঘুমাবে। সারাদিনটা একটু রেস্ট নেয় না। দুপুরবেলাও আমরা যেমন খাওয়া দাওয়ার পরে একটু শুয়ে থাকি, ও তাও শোবে না। ওই জন্য ওর শরীরে ধকল পড়ে গেছে। কালকে ট্রেন জার্নি করে অত দূর গেছে, এসছে, আবার সারাদিন রোদে থেকেছে, ওই জন্য শরীরটা খারাপ। তা আমি ওকে বললাম আজকে তাহলে প্র্যাকটিসেও যেতে হবে না, তোর বিকেলবেলা প্র্যাকটিস রয়েছে, আবার সেই বিকেলবেলা 4টের সময় রোদের মধ্যে গিয়ে খেলার দরকার নেই। তাই তো বসিয়ে রেখেছি, তাও শোনে। লাস্টে খেললো তো না, অনেকের বাড়ি গিয়ে বসে থাকলো। ওদের বাড়ি বলছে ওদের বাড়ি ছাওয়া আছে, ওদের বাড়ি একটু গিয়ে গল্প করে আসি, তাই গেছিলো। আমিও অবশ্য জানি না আদৌ খেলেছে না শুধুই গল্প করেছে। তো আমি এদিকে ঘরের কাজকর্ম করছি। সকালবেলা চা ব্রেকফাস্ট করলাম গোলা রুটি দিয়ে, মাসিও চলে এসছে, 3জনেই খেয়ে নিলাম একেবারে। আর এখানে ব্যাগের থেকে সব বের করছি এখন। একটা কালকে যেই হুডি পড়ে গেছিলো সেটা রয়েছে। টিফিন বক্সটা খালি ওরম দিয়েছি, খালি ওরমই নিয়ে এসছে। বললাম না কালকে কোনো কিছু কিনে নিয়ে যায়নি, বাড়ি এসে সেই খেয়েছে। সকালবেলা যাওয়ার সময় বাড়ির থেকে খেয়ে গেছে, আর দুপুরে বাড়ি এসে খেয়েছে। আর এখানে জুতোগুলো মানে আমাদের বাড়িতে না মানুষ থেকে জুতো বেশি। জামা কাপড় যেমন মানুষ আন্দাজে বেশি, জুতোরও তাই। এই এত বড় একটা শু র‍্যাক রয়েছে, তার মধ্যেও জুতো রাখার জায়গা পাওয়া যায় না। খাটের তলায়ও গিয়ে নতুন নতুন জুতোগুলো বাক্সে ভরে খাটের তলায়ও রাখতে হয়, জানো তো। এই যে নিচেরটা দেখতে পাচ্ছ, নিচেরটার মধ্যে আমার জুতোগুলোই বেশি থাকে। আর ওদেরও থাকে যেগুলো ওরা পরে না, খুব মানে ঘুরতে যাওয়ার সময় পরে, সেইগুলো থাকে। আর ডান দিকের যেই থাকটাই সে তার মধ্যে ডেইলি পরার জুতোগুলো, বুট জুতো। তোমাদের দাদা ভাইয়েরও মনে হয় 7-8 জোড়া বুট জুতো রয়েছে। এবার তাতেই না অনেক জায়গা লেগে যায়। বাবায়েরও এখন 7 নম্বর সাইজের জুতো, 2-3টে মতন। এবার ওতেই মানে 10টা জুতো ওখানে রাখলেই ব্যাস, ওটা প্যাকড আপ হয়ে যায়, আর রাখার জায়গা হয় না, ঠেসে ঠেসে রাখতে হয়। জুতোগুলো গুছিয়ে দিয়ে আসলাম টেবিল মুছতে। টেবিলটা একদম আঠা আঠা হয়ে রয়েছে, কেন কে জানে, চাটা খাওয়া হয়েছে হয়তো সেই কারণে। আর ওই গোলা রুটি বানিয়ে এখানে রাখছিলাম, এখানে খেতে মানে মাসি খেলো, আমি খেলাম তো।
এবার ভালো করে টেবিলটা পরিষ্কার করে মুছে নিলাম। বাসনগুলো মাসি নামিয়ে রেখে গেছে, এখন আমি তাকের মধ্যে তুলবো। আর সকালবেলা দুটো জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম, বাবাই কালকে যে খেলতে গেছিলো সেই জার্সিটা আর আমার একটা নাইটি সকালবেলা ভেজালাম। তো সেটা একটুখানি কেচে কমফোর্ট দিয়ে ধুয়ে মেলে দেবো। টানা রোদ রয়েছে। আমি তো প্রথমে ভেবেছিলাম বিকেলবেলাও যাবে, প্র্যাকটিস রয়েছে তো, 3:30 থেকে প্র্যাকটিস হয়। এতটাও শরীর খারাপ লাগবে, মানে যত বেলা যাচ্ছে তত শরীর খারাপ লাগছে, অতটা বুঝতে পারিনি। তা সকাল সকাল ভাবলাম এই কেচে যদি না দিই, এই জার্সিটাই পরে তো খেলতে হবে বিকেলবেলা, তো শুকাবে না। তাই জন্য তাড়াতাড়ি করে এখন কেচে মেলে দিচ্ছি। আমার নাইটিটাও মেলে দিলাম। আর কিছু কাচাকুচি নেই। এই কদিন আগে, মানে সপ্তাহখানেক আগেই দেখেছো তো, প্রত্যেক দিন আমার কাচতে হতো, প্রায় 4-5 দিন ধরে যত জমানো ছিল সব কেচে কেচে তুলেছি। এখন আর কোনো কিছু নেই। এবার বিছানার চাদরগুলো আবার তুললে কাচাকুচি হবে। তো চলো বাইরে একটু মেলে দিয়ে আসি। আর এসে তারপরে ঘরের কাজ মোটামুটি হয়ে গেছে। এখন রান্না বান্না যা করব সেগুলোই গোছাতে হবে। মাছ টাছ কিচ্ছু ধোয়া হয়নি, ওরমে প্লাস্টিকে যেমন এনেছে তেমনই রাখা হয়েছে। এখন মাসি ঘর মোছার আগে আমার মাছটাকে ধুয়ে নিতে হবে, নইলে ওই এঁঠো জল টল একটু যদি চারিদিকে পড়ে না, ছিটিয়ে যায়। বেসিন টেসিন পরিষ্কার করি তো, মাছ ধোয়ার পরে দেখবে বেসিনটা একটু মেজে না নিলে আষ্টে গন্ধ বেরোয়। এবার তখন জল যদি পড়ে, নিচে জল চুয়ায় তো, এই কারণে। দেখো বাইরে কি টানা রোদ রয়েছে। কালকে যে প্যান্ট আর একটা গেঞ্জি কেচেছিলাম, সেটা একটু বেলা হয়ে গেছিলো কেচে কালকে স্নান করতে, ওই জন্য এখনও দেখছি শুকায়নি, তাই বাইরে দিয়ে রেখেছি। এখন যে রোদের জামা কাপড় বেশিক্ষণ রাখলে না রোদের রং জ্বলে যাচ্ছে। আমার নাইটিগুলোর কি হয়েছে, গলার দিকটা করে সব রং দেখছি জ্বলে যাচ্ছে। উল্টো করেই মেলা হয়, তাও দেখছি রং জ্বলে একদম কেমন অবস্থা হচ্ছে। টানা রোদ হলে যা হয়, রোদে 5 মিনিট দাঁড়ানো যাচ্ছে না, এত গরম। এই যে আমি এখন এদিকে বসালাম ভাত, আর এদিকে ডালটা সেদ্ধ অলরেডি করে নিয়েছি, মানে ডাল সেদ্ধ বসিয়ে রেখে তরি তরকারি কাটছিলাম। সেদ্ধ হয়ে আছে, ফোড়ন দিতে হবে। আজকে একটু অন্যরকম মাছ আনতে বলেছি, আমি বলে দিয়েছিলাম অনেক দিন না বেলে মাছ খাওয়া হয় না, তাই একটু অল্প করে বেলে মাছ এনেছে, এটাই ঝাল করব। সর্ষে বাটা কড়াই আছে, একটু পেস্টও করতে হবে, আদা রসুনের পেস্ট করব। আদা রসুন, এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, এর মধ্যে একটু টমেটো পেঁয়াজ টেয়াজ দিয়ে একসাথে পেস্ট করব। আর এদিকে পেঁয়াজ কলি ডালের সাথে করব, পেঁয়াজ কলি আলু ভাজা কেটে নিয়েছি। আর মাছে যা দেবো, ডালের টমেটো পেঁয়াজ, আর এখানে মাছের জন্য একটু সরু সরু করে আলু কেটে রেখেছি। তো এই সমস্ত কিছু কাটাকুটি করে গুছিয়ে নিলাম, ততক্ষণে ডাল সেদ্ধ হয়ে গেছে। ভাতটা গরম গরম খাবো বলে এখন বসালাম। চলো রান্না করে নিই। সকালবেলা তখন চা ব্রেকফাস্ট খেয়ে তারপর আমি কিন্তু ঘরের কাজকর্ম করেছি, তারপরে এডিট করেছি ঘন্টাখানিক মতন। এখন প্রায় 1টা বাজে দুপুর, তখন আমি রান্না করতে আসলাম। গরম গরম থাকবে রান্নাগুলো, এসে খেতে পারবে ওরা। 2-2:30টার মধ্যে রান্না হয়ে যাবে। তো এখানে যে পেঁয়াজ কলি আলু ভাজাটা বসালাম, এটা যে কতদিন আগের পেঁয়াজ কলি তার ঠিক ঠিকানা নেই। কবে থেকে ভাবছি রান্না করব করব, করেও আর করা হয় না। আর ভাতও একপাশে বসিয়ে দিয়েছি, নইলে না দেরি হয়ে যাবে। তোমার দাদাভাই দোকান থেকে চলে আসলে তখন খেতে চাইবে। আর আজকে হয়েও গেছিলো, তাই ও এসে গেছে তখন আমার একটা রান্না হয়ে গেছে, ডাল ভাত আর ভাজা হয়ে গেছিলো। মাছ সবে মাছ সবে মানে ভাজা হয়ে গেছিলো, তবে মাছের মশলা কষাচ্ছিলাম তখন এসছে। তা ও স্নান করতে করতে আমার রান্না হয়ে গেছিলো। তাই এদিকে ডালটা ফোড়ন দিয়ে নিলাম। আর বাবাইকে বললাম তুই স্নান করে নে, সকাল সকাল গরম গরম ভাত হয়ে গেছে, তুই ডাল দিয়ে ভাত দিয়ে খেয়ে নে। ওর জন্য একটা ডিম সেদ্ধ করেছিলাম। আর পেঁয়াজ কলি আলু ভাজার থেকে পেঁয়াজ কলিগুলো বেছে বেছে আলু ভাজা একটু একটু খেয়েছে। আর মাছ ভাজা ওকে দিয়েছিলাম দুটো, একটা মানে কোনো মতে খুঁটে খাটে খেয়েছে আর খায়নি। তাই একটা আমি ভাজা খেলাম। তোমার দাদাভাই যে এইমাত্র এসে দেখলে মাছের থেকে একটা মাছ ভাজা নিয়ে খেলো। মানে এই মাছ ভাজা তো এমনিই অল্প এনেছে, তারপরে একটু কড়া কড়া করে ভেজেছি তো, এই ভাজাতেই দেখি যে খাওয়া হয়ে গেছে 3-4টে, ওখানেই শেষ। তারপরে যে মিক্সিতে মশলা করে নিলাম, এটা নতুন মিক্সি আমার, এটাই করলাম। আর এই যে হয়ে গেছে। মশলার মধ্যে দিয়েছিলাম সমস্ত ওই যে পেঁয়াজ লঙ্কা টমেটো, যেগুলো আদা রসুন সব একসাথে বেটে দিয়েছি। আর যেমন বেসিক মশলা, গুঁড়ো মশলা যেমন লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দিয়েছি। আর দিয়েছিলাম একটু সর্ষের পেস্ট, তাও ফ্রিজে করা ছিল, না করা থাকলে দিতাম না, কিন্তু সর্ষের পেস্টটা দেওয়ার ফলে টেস্টটা আরো দ্বিগুণ হয়েছিল। শুধু একটু যদি ধনেপাতা থাকতো তাহলে ব্যাস জমে যেত। এই যে রান্না বান্না কমপ্লিট, ভাত। আর তোমার দাদাভাইকে বললাম এসে গেছে, পুজোটা দিয়ে দিতে, আমি তাহলে স্নান করে নেব। এই হচ্ছে ডাল আর পেঁয়াজ কলি আলু ভাজা। এখান থেকে বাবাইয়ের অলরেডি ভাত খাওয়া হয়ে গেছে ডাল দিয়ে। আর এই যে মাছের ঝোলের লোকটা সেই হয়েছে। গুড ইভিনিং, সন্ধে এখন। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পুজো দিলাম, পুজো না সরি সন্ধে দিলাম। আজকে তো
তোমাদের দাদাভাই পুজো দিয়েছিল, আমি আর পুজো দিতে আসেনি। আমি খেয়ে দিয়ে স্নান করেছিলাম আজকে আমি দুপুরবেলা খেয়ে দিয়ে স্নান করেছি, পুজোটা যেহেতু ও দিয়ে দিয়েছিল তাই। এখন উঠে সন্ধে দিলাম, আর বাইরেও দিয়ে এসেছি, ধূপ দেখিয়ে এসেছি। আর চা করবো, এখন বাজে 7টা বাজেনি, এখনো 5 মিনিট বাকি। বাবা এখন সারাদিন ধরে খেলে এসে এখন শুয়ে রয়েছে, চা করে ওকে ডাকবো। আর দিদিভাইরা আবার পিঠে দিয়েছিল দুপুরবেলা, মানে অনেকগুলোই দিয়েছিল, তার মধ্যে থেকে বাবাই খেয়েছে। আর এইগুলো রয়েছে, এগুলো কিসের সন্দেশের পিঠে বাবাই, না নারকেলের ছিল সন্দেশের বাটি সবটা, গরমকালে বাটি সবটা। একটা টেস্ট করে দেখি কেমন। ভালো খেতে, ময়দা দিয়ে বানিয়েছে মনে হচ্ছে, চালের গুঁড়ো হলে শক্ত হতো, নরম একদম, ময়দা দিয়ে বানানো। চলো চা করে নি। এতদিন যখন আমার মানে একটু বাইরের খাবার খেতে ইচ্ছে করে, সন্ধেবেলাতে দেখবে একটু ইচ্ছে করে মানে বাইরের একটু স্ন্যাক্স জাতীয় কিছু খাই। কদিন ধরে আমার ফুচকা খাওয়ার ক্রেভিং হচ্ছিল, কালকে ওই মেলায় গিয়ে খেয়ে এসেছি। এবার তার আগে কদিন ধরে ঘুগনি আনতে বলছিলাম বাবাইকে, আমাদের এখানে মোড়ের মাথাতেই পাওয়া যায় মাঠের পাশে। তা ও কিছুতেই যাচ্ছিল না, মানে যাবে না। আর আজকে নিজের থেকে বলছে আজকে টাকা দাও, আমি ঘুগনি আনতে যাবো। তা আমি বলছি না, আজকে আর যেতে হবে না, আজকে আমার খেতে ইচ্ছে করছে না। তোর শরীর খারাপ না, তোর এখন এই রাত্রিবেলা সাইকেল চালিয়ে বাইরে যেতে হবে না। হ্যাঁ, মানে আসলে কি বলতো, পড়তে বসবে না, পড়তে না বসার স্কিম এটা, যাতে ঘুগনি কিনে এনে মাকে যদি শান্ত করে রাখা যায়, তাহলে আর আমার শরীর খারাপ বলে বাহানা দিয়ে পড়াটা যদি ছুটি পাওয়া যায়, সেই চিন্তা। তা তোমার করিনি আমি ওকে, যে যেতে দিইনি আজকে। আর বললাম না, এখন এই সন্ধেবেলা আর যেতে হবে না, অন্ধকারের মধ্যে চা খেয়ে তুই চা বিস্কুট খেয়ে পড়তে বসে যা। আর এখন না ওকে আর পড়তে আমার বসাতে হয় না, তার আমার কাছে একদম বসতেও চায় না এখন। নিজে নিজে যা করবে তাই, ওই স্যারের কাছে নিজে নিজে গিয়ে পড়া দেবে, আমার কাছে কিচ্ছু দিতে চায় না। আমাকে বলছে তাহলে আমি আমার পড়া পড়ে নিচ্ছি, তুমি টেবিলে বসে ওখানে চা খাও, আমি ঘরে পড়া করে নেবো, তারপরে তুমি আসবে এই ঘরে। মানে এখন আর ছেলেবেলে বড় হয়ে গেলে না, আর মা বাবাদের পাত্তা দেয় না, ওরা নিজেরা যা বুঝবে তাই, এত বড় হয়ে গেছে সব। তো তাই করলো, আমি তো এখানেই বসেছিলাম, তারপরে পড়া হলো তাই গেলাম ঘরে। তো ফ্রেন্ডস, এখন আমি এই যে রাতের ডিনার সব খাবার দাবার গরম করতে আসলাম। ডালটা গরম করলাম, ডিম অমলেট করলাম, মাছ 2 পিস রয়েছে, অল্প করে মাছ আনা ছিল তো ওই জন্য ডিম অমলেট করছি। আর ডাল টাল রয়েছে, পেঁয়াজ কলি আলু ভাজা রয়েছে, সব গরম করলাম, এই দিয়ে খাওয়া দাওয়া। আসলে আজকে মাছই এনেছে অল্প, তারপরে ওখান থেকে দিদিভাইদের বাড়িতে কয়েকটা দিয়েছি, ভাজা হওয়াতে ততক্ষণে মানে কতগুলো ভাজা খাওয়া হয়ে গেছে। এবার দুপুরবেলা আর এত ভালো টেস্ট হয়েছিল না, দুপুরেই আমরা সব মাছ খেয়ে নিয়েছি। এখন মনে হয় ছোটো ছোটো মাছ 2 পিস রয়েছে, তাই আমি 1 পিস, তোমাদের দাদাভাই 1 পিস খাবো। আর বাবাইকে ডিম অমলেট করে দিলাম। চলো ভিডিওটাও এখানে শেষ করি, খাওয়া দাওয়া করে নিই, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।